এক ভিক্ষুক রাস্তা দিয়ে যাচ্ছিল, আর একটা জমিদারের পুত্রবধূ যাচ্ছিল। একজন আসতেছিল আর একজন যাইতেছিল। দুইজন ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্ধার করে ফেলছে, গিয়ে স্বামীকে ডাইকা আনছে। স্বামীকে ডাইকা এনে বলছে, এই ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে ফেলছে। সে শুধু ভিক্ষুক ছিল, গায়ে কাপড় ছিল, সেরাফাটা কাপড় ছিল, পায়ে জুতা ছিল, সেরাফাটা জুতা ছিল। জমিদারের পুত্র সইতে পারে নাই। জৈবনী শক্তি সহিত সয় কি কইরা, সমস্ত শক্তি একত্রিত কইরা ভিক্ষুকের গালে বসায় দিছে। সে শুধু কিচ্ছু বলে নাই। ভিক্ষুক খালি উপরের দিকে তাকাইছে। উপরের দিকে তাকাইয়া দুই তিনটা শব্দ উচ্চারণ করছে। শব্দগুলা হলো, ইয়া মাল্লা তারাহুল উয়ুন, ওয়াল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ও তার অকুল্লা সাই তুই সব দেখিস, তারো তারো মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে, তুই দেখিস না। বলতে দেরি যুবক, মরতে দেরি হয় নাই। এবার জমিদার চলে আসছে প্রতিশোধ নিতে। ভিক্ষুক একদিকে মুসকি মুসকি হাসে, অন্যদিকে বলে, প্রেমের খেলা এরকমই হয়। জমিদার বলে, কিসের প্রেমের খেলা? ভিক্ষুক বলে, ওর স্ত্রীর গায়ে আমার কাদা লেগে গেছে, আমার কারণে ওর স্ত্রীর জামা কাপড় ময়লা হয়ে গেছে, ও সইতে পারে নাই। ও ওর স্ত্রীকে খুব ভালোবাসে, ওর প্রেমিকাকেও খুব ভালোবাসে, এই জন্য সইতে পারে নাই। সমস্ত শক্তি একত্রিত করে আমার গালে বসাইয়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। আরে ও তো থাপ্পড় মাইরা খেন্ত, আর আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে, জান। এই গল্প থেকে আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে একটা অসুস্থ ভিক্ষুক যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারে, আর আমি আপনি কেন পারবো না? আশা করে বুঝতে পারছেন। ধন্যবাদ।